মোহাম্মদ, আমি যখন রাতে মরুভূমিতে শিকার করি তখন বুঝি যে আল্লাহকে গৃহবন্দী করা যায় না। কে ভেবেছিল যে হামজা, স্বয়ং হামজা, অন্য কেউ নয়, তার মদ্যপান ও সিংহ শিকার বাদ দিয়ে মোহাম্মদের সাথে যোগ দেবে? যতই তাকে আঘাত দিচ্ছি, লোক ততই তার সাথে যোগ দিচ্ছে। ওই কথাগুলো সে পেল কোথা থেকে? আমি তা জানি না। কি করে একজন অশিক্ষিত মানুষ পর্বতে আরোহণ করলো আর 3 দিন পর নেমে এলো দীপ্তিময় কাব্য নিয়ে? এটা শুধু কাব্যই নয়, এটা তার প্রভু। আর কিভাবে আমরা এমন একজনের সাথে যুদ্ধ করব যার শক্তি আমরা জানি না? মোহাম্মদ স্বর্গের শপথ করেছে, আকাশের রোমাঞ্চ নিয়ে এসেছে, তাই স্বাভাবিকভাবেই সে শ্রোতা পাচ্ছে। তাহলে আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে শ্রোতারা তার কথা কম শোনে। দুর্বল লোকদের দিয়েই আঘাত শুরু করব। বাইরে আয়। দয়া করো, টান দাও। তুমি কষ্ট লাঘব করো খোদা, তুমি কষ্ট লাঘব করো। বলকে তোর দেবতা। বল তোর প্রভুকে, উত্তর দে, বল, বলকে তোর দেবতা, বল। আল্লাহ, আল্লাহ একজনই আছেন, মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ তার প্রেরিত রাসূল। আল্লাহ, আল্লাহ। বের হয়ে আসো।
আমার আমার তোমার আব্বা এবং আম্মা ইসলামের প্রথম শহীদ। আল্লাহর জান্নাত তাদের প্রতীক্ষায়। তোমরা কি পরিমাণ নির্যাতন সহ্য করতে পারবে? নবী আমাদেরকে মক্কা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এখানে থাকলে ওরা এক এক করে তোমাদের মেরে ফেলবে। মোহাম্মদ বলেছেন আবেসিনিয়ায় একজন খ্রিস্টান রাজা আছেন, তার দেশে কেউ নির্যাতিত হয় না। তোমরা আজকেই যাও, এখনই। ওরা চলে গেছে, এখন উঠি। আমি তাদের দেখলাম এবং অনুসরণ করলাম, তারপর দেখি হঠাৎ উধাও। বলেছেন আবেসিনিয়ায় একজন, তারা ওখানে ছিল। পায়ের তলায় মরু, মাথার উপর শকুন, এর মধ্যেও তারা পালিয়ে গেল। পালানো মানে ওরা গায়েব হয়েছে। মোহাম্মদ আছে, শুধু দুর্বলরা চলে গেছে। ওই দুর্বলরাই নাম ডুবানোর জন্য যথেষ্ট। আমরা সবাই ব্যবসায়ী, বিশ্বাস আমাদের সম্পর্কের ভিত্তি। এ নিয়ে কোনো জুয়া খেলা খেলতে পারি না। আবেসিনিয়া, আমর, তুমি তো রাজা নাজ্জাশীর ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ। তুমি কি সেই বন্ধুত্ব কাজে লাগাতে পারবে?
আমার মনে হয় আমি তাদেরকে ফিরিয়ে আনতে পারবো। তাহলে যাও। আপনি মাথা তুলুন। আসলে প্রথার চেয়ে আন্তরিকতাই বন্ধুত্বের বড় মাপকাঠি। আমি সন্ত্রস্ত। আমি জানি না কোথা থেকে শুরু করব। আমাদের মধ্যে বন্ধুত্ব আছে, আপনি শুরু করুন। কিছু দাস আমাদের কাছ থেকে পালিয়ে এসে আপনার এখানে আশ্রয় নিয়েছে। দাসরা ফিরে যাবে, বিনিময়ে আপনি শুধু আমাদের দাসগুলোকে ফেরত দেবেন। তাদের মধ্যে অবশ্য কিছু মুক্ত মানুষও আছে, কিছু বিদ্রোহী। বিদ্রোহী? তারা আমার রাজ্যে আশ্রয় নিয়েছে, অথচ এই ব্যাপারে আমি অবগত নই। তারা নিখাত বিদ্রোহী ধর্মের ক্ষেত্রে। এক সময় না এক সময় সব ধর্মই বিদ্রোহী ছিল, এবং তার অনুসারীরা সময়ের প্রয়োজনে দাস জীবন গ্রহণ করলেও চিরতরে দাস হয়ে যায়নি। যদি আমাদের যিশু মেষপালক হন, তার মানে কি এই যে তার অনুসারীদের আত্মাও মেষ হয়ে গেল? তারা এমন এক উম্মাদের ভক্ত যে নিজেকে নবী বলে দাবি করে। কিন্তু তাদের কথা না শুনে আমি আমার আত্মাকে শৃঙ্খলিত করতে পারি না। ভালোই, এবার তারাই তাদের ধর্মের জালে আটকা পড়বে। তোমরা কি তোমাদের নবীর সামনে মাথা নত করো না? মোহাম্মদ একজন মানুষ, আমরা কেবল আল্লাহর সামনে মাথা নত করি। মুহাম্মদের অলৌকিক ক্ষমতা কোথায় জাফর? সে নবী হলে তো তার অলৌকিক ক্ষমতা থাকার কথা। এটা অবশ্য সত্য। প্রভু তার নবীকে অলৌকিক ক্ষমতা দেন যাতে করে তাকে শনাক্ত করা যায়। মোহাম্মদের অলৌকিকত্ব হচ্ছে পবিত্র কোরআন। বই, একটা বই, এক অশিক্ষিত ব্যক্তির লেখা, আর বলা হচ্ছে কিনা স্বর্গবাণী। সম্রাট যথেষ্ট শুনেছেন। ভবিষ্যৎ দর্শনে বলা আছে, মানব সৃষ্টির সময় ঈশ্বর তার মধ্যে এমন ক্ষমতা প্রদান করেছিলেন যাতে করে তারা পৃথিবীর বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। ও এ ধরনের অলৌকিক ঘটনা আমাদের সময় কি আর ঘটে? আমি অনেক শুনেছি, তোমাদের যুক্তিটা দুর্বল। মক্কায় যখন আমরা নির্যাতিত হচ্ছিলাম, তখন মোহাম্মদ আমাদেরকে বললেন, আবিসিনিয়ায় চলে যাও, সেখানে রাজত্ব করেন এক নীতিবান রাজা, যেখানে কেউ অন্যায়ের শিকার হয় না। যাকে তারা নির্যাতন বলছে তা ছিল তাদের জন্য উপযুক্ত শাস্তি। তোমাদের নবী তোমাদেরকে আমার কাছে কেন পাঠালো? কারণ আপনি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, যেমনটি আমরা করি। তিনি আমাদেরকে পাঠিয়েছেন এই বিশ্বাসে যে আপনার হৃদয়ে ঈশ্বর আমাদের। কথা বলার মরিচিকার মধ্যে পানির অনুসন্ধান করা সমান কথা। কিন্তু এখন তারা আমার ঈশ্বরের দোহাই দিচ্ছে, আমাকে শুনতেই হবে। বলে যাও। বছরের পর বছর ধরে আমরা কাঠ, পাথর এবং আমাদের নিজেদের তৈরি বিভিন্ন প্রতিমার পূজা করে এসেছি। আমরা ঈশ্বর সম্পর্কে অজ্ঞতার মধ্যেই বাস করছিলাম। আমাদের কিছু মানবরচিত আইন ছিল, স্বর্গীয় কোনো আইনই ছিল না। ধনীরা গরিবদের অবহেলা করত এবং মানুষের স্বাভাবিক মানবিকতা বোধ, যেখানে ভাই ভাইকে সাহায্য করবে, তারা এসব কিছু নিষিদ্ধ করে দিয়েছিল, ব্যাহত করেছিল সমাজের স্বাভাবিক গতিধারাকে। এই ধরনের অমানবিকতার মাঝে একজন পুরুষ আসলেন, যাকে নির্বাচিত করেছেন স্বয়ং আল্লাহ এবং যাকে আমরা বিশ্বাস করি। হয়তো ঠিকই বলেছ, তোমরা তার কথাগুলো সংগ্রহ করো। আমি আল্লাহর নবীর ভাষায় বলছি। মুহাম্মদ আমাদেরকে শিখিয়েছেন এক আল্লাহর ইবাদত করতে,
নিজেদের মতো করে প্রতিবেশীদেরকে ভালোবাসতে, দান করতে। মানুষের হাসি অনেক সময় দানের কাজ করে, অপব্যবহার হতে নারীদের রক্ষা করতে। এতিমদের আশ্রয় দিতে এবং কাঠ পাথরের দেবতা হতে মুখ ফিরিয়ে নিতে। আমি নীরবে দাঁড়িয়ে আর দেবতাদের এরকম অপমান সহ্য করতে পারছি না। আমরা এক প্রাচীন সভ্যতার ধারক। আমাদের দেবতাদের মৃত কাঠ আর পাথর বলা তাদের অজ্ঞতারই পরিচায়ক। প্রতিমাগুলো কেবল প্রতীকের জন্য, পুজোর জন্য নয়, ওগুলোর মধ্যস্থিত শক্তি আসল প্রভু। আমি স্বীকার করি যে প্রতিমাকে সবসময় সম্পূর্ণরূপে উপলব্ধি করা হয়নি। ধন্যবাদ। এবার আপনি আমায় ওদেরকে নিয়ে যাবার অনুমতি দিন। আল্লাহ নরনারী সৃষ্টি করেছেন একে অপরের সঙ্গী হিসাবে। তারা আলাদা কিন্তু সমান। সমান? আমরা ওদেরকে কিনি, খাওয়াই, পড়াই, ব্যবহার করি, ছুঁড়ে ফেলে দিই। সেই নারী কিনা আমাদের সমান? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একজন নর ও একজন নারী হতে। আমর, তোমাকে নিশ্চয়ই সেই নারীকে শ্রদ্ধা করতে হবে যে নারীর গর্ভ তোমাকে ধারণ করেছে। তোমাদের ওই 300 দেবতা এত নিশ্চুপ কেন? আর একমাত্র ঈশ্বর কেন এত সরব? আল্লাহ আমাদেরকে পূর্বেও এই কথাগুলি বলেছেন, ইব্রাহিম, নূহ, মুসা ও ঈসার মাধ্যমে। তাহলে মুহাম্মদের মাধ্যমে ওই একই কথা শুনে কেন আমরা এত অবাক হচ্ছি? ওই নামগুলো তোমাকে কে শেখালো? এই নামগুলো কোরআনেই আছে। মুহাম্মদ শিখিয়েছে যে একটি এতিম মেষপালক ছাড়া কিছু নয়। আর আমরা জানি খ্রিস্ট ছিলেন কাঠের কারিগর। খ্রিস্ট যা বলেছেন তোমাদের মুহাম্মদও তাই বলেছেন। ব্যাপারটি যেন একই বাতির দুটি আলোকরশ্মি। তারা মিথ্যা বলছে। তারা যিশুকে অস্বীকার করে। তারা বলে যে আপনাদের 3 জন দেবতা, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। তোমরা খ্রিস্টের ব্যাপারে কি বলো? তারা বলে যে ঈশ্বরের কোনো পুত্র থাকতে পারে না, যিশু ঈশ্বরের পুত্র নয়। আমাকে খ্রিস্টের ব্যাপারে বলো। আমরা খ্রিস্টের ব্যাপারে তাই বলি যা নবী আমাদের বলেন। আল্লাহ তার পবিত্র নূর মরিয়ম নামক কুমারীর গর্ভে সঞ্চালন করেন এবং মরিয়ম যিশুকে গর্ভে ধারণ করেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। প্রতিনিধি বলছে, পুত্র কিন্তু বলে নাই। তোমাদের অলৌকিকত্ব, তোমাদের কোরআন আমাদের প্রভু যিশুর জন্ম সম্পর্কে কি বলে? আমি তাহলে উদ্ধৃতি করি। আমার কাছে এসো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মরিয়মের ঘটনা কোরআনে বিবৃত হয়েছে এভাবে, কিভাবে তিনি তার পরিবার হতে প্রাচ্যে বিতাড়িত হলেন, কিভাবে আল্লাহ তাঁর ফেরেশতা জিব্রাইলকে তার কাছে পাঠালেন, যে বলেছিল, আমি তোমার প্রভুর নিকট হতে এই বার্তা নিয়ে এসেছি যে তোমার গর্ভে এক পবিত্র শিশু জন্মগ্রহণ করবে। তিনি বললেন, আমি মরিয়ম কিভাবে গর্ভধারণ করব যখন কোনো পুরুষ আমাকে স্পর্শও করেনি? জিব্রাইলের প্রতি উত্তরে বলল, কারণ তোমার প্রভু বলেছেন এটা হবে। আমি তাকে প্রতিষ্ঠা করেছি মানুষের আদর্শ রূপে এবং আমার করুণা রূপে। পুরো ব্যাপারটাই কুদরত। আমাদের এবং তোমাদের মধ্যকার পার্থক্য এই দাগের চেয়ে বেশি কিছু নয়। পাহাড় পরিমাণ সোনার বিনিময়েও তাদেরকে তোমাদের হাতে সোপর্দ করব না। তোমরা আবিসিনিয়াতে শান্তিতে থাকতে পারো যতদিন তোমাদের ইচ্ছা। আর ফিরে যাবার সময় যেন প্রভুর আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকে। অসহ্য! মোহাম্মদ আমাদের মিত্রদেরকে বশ করতে শুরু করেছে।
খুব ভালো। এখন আমরা তাকেই পরবাসী করে দেব। আবু তালিব তাকে আঁকড়ে রেখেছে। আরো ভালো, আমরা চাচা ভাতিজা দুজনকেই বহিষ্কার করব। তারপর একে একে আমরা পুরো পরিবারকেই বের করে দেব। সমাজ হতে তাদেরকে একঘরে করে দেব। কোন ব্যবসায়ী তাদের সাথে ব্যবসা করবে না, কোন জমি তাদের স্থান দেবে না, কোন ছাদ তাদের আশ্রয় দেবে না, কেউ তাদেরকে খাবার সরবরাহ করবে না, কোন নারী তাদের বিয়ে করবে না। পরবর্তী ঘোষণা পর্যন্ত তাদেরকে এক ঘরে করে রাখো। মোহাম্মদের জীবনে এই বছরগুলো ছিল সবচেয়ে খারাপ। 3 বছর ধরে খোলা মরুভূমির মধ্যে তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধা, তৃষ্ণা আর অসহ্য যন্ত্রণা। কিন্তু সবচেয়ে করুণ সময়টি তখনও বাকি ছিল, যখন খাদিজা মোহাম্মদের 24 বছরের সহধর্মিণী ইন্তেকাল করলেন, যখন তার পুরনো অভিভাবক চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। আবু তালিব তার শেষ নিঃশ্বাস পর্যন্ত মক্কা এবং মোহাম্মদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। সে কখনোই তোমাদের কাছে বেশি কিছু চায়নি, চেয়েছিল শুধু একটি কথা, এক আল্লাহ। এটা যদি শুধু একটা কথার ব্যাপারই হতো তাহলে আমরা তাকে 10টা কথা দিতাম, কিন্তু যে কথাটা সে চায় তাতে সব দেবতা উৎখাত হবে। তোমরা এমন কি তার কথা শুনতেও ভয় পাও? চাচা আবু তালেবের মৃত্যুর পর মোহাম্মদ তার সব ধরনের আশ্রয় হারালেন। তিনি মক্কাতে আর নিরাপদ রইলেন না। তাই পালিত পুত্র জায়েদের সাথে পাহাড়ের পাদদেশে তায়েফ নগরীতে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু সে নগরী তাকে বন্ধু বাৎসল্যের সাথে গ্রহণ করেনি। তায়েফের লেলিয়ে দেওয়া শিশুরা পাথরের আঘাতে তাকে জর্জরিত করল। থামো, থামো! তোমরা দাঁড়িয়ে হাসছো, এদেরকে থামাও! বেরো না, বেরো না, ওনাকে আঘাত করো না! মোহাম্মদ এটাকে তাঁর জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে অভিহিত করেছেন। এমনই এক অবস্থায় মোহাম্মদের অভিযান যখন প্রায় ব্যর্থ হয়ে যাচ্ছিল, তখনই আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ পরিস্থিতি পাল্টে যায়। ধনী কিন্তু ধ্বংসাভিমুখী নগরী মদিনার কিছু নেতৃস্থানীয় লোক আকাবা পাহাড়ের নিকটে এসে নবীর সাথে দেখা করলেন। তারা তাকে নিজেদের মতবিরোধ মেটাতে আমন্ত্রণ জানালেন। তাদের মধ্যে চলমান গৃহযুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতা করার আহ্বান জানালেন। মোহাম্মদ সম্মত হলেন। বিনিময়ে তারা কথা দিল যে তারা এক আল্লাহর ইবাদত করবে। আমাদের এই চুক্তি করা মানে গোটা আরব হতে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলা। তাই ভাবো, এই চুক্তি মানে যুদ্ধে জড়িয়ে পড়া। আমাদের ভাইয়েরা আমাদের শত্রু হয়ে যাবে। আমাদের দেবতাগুলো ব্যবহৃত হবে উনুনের লাকড়ি হিসেবে। এই হচ্ছে এই চুক্তির প্রকৃত অর্থ। এতে যদি সম্মত হই তাহলে আর পিছু হটতে পারবো না।
কারণ মোহাম্মদ প্রকৃতই আল্লাহর প্রেরিত পুরুষ, যা কিনা আমাদের শহরের ইহুদিরাই আমাদেরকে বলেছে। যদি কারো এই চুক্তিতে অমত থেকে থাকে তাহলে এখান থেকে চলে যান। আর যদি কোনো সন্দেহ না থাকে তাহলে আমি যা করি আপনারাও তাই করুন। আমি এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করছি এবং আপনি মোহাম্মদ আল্লাহর বার্তাবাহক। তিনি আমাদের এবং আমরা সবাই তার। তাকে, তার অনুসারীদের, আমাদের ভাইদের মদিনায় আমাদের কাছে নিয়ে আসুন। এটা সেই যাত্রা যা পৃথিবীকে বদলে দিয়েছিল, যার নাম হিজরত, মদিনা অভিমুখে যাত্রা। মাত্র 70 জন লোক ছোট ছোট দলে বিভক্ত হয়ে 250 মাইল মরুপথ পাড়ি দিলেন। তারা এর ভবিষ্যৎ পরিণতি জানতেন, তাই মুসলিমগণ একে স্মরণীয় করে রাখার জন্য এই তারিখ থেকেই তাদের বর্ষপঞ্জি গণনা শুরু করে। এই সময়ই ইসলাম তার ভবিষ্যৎ পেল। ওদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিপদের মধ্যেও মক্কাতে অবস্থান করলেন, যাতে করে তার অনুসারীরা নিরাপদে মদিনায় সরে যেতে পারে। মোহাম্মদ কওম প্রতিষ্ঠা করেছে, সে নগরের গোড়াপত্তন করেছে, এখন দেখি মৈত্রী চুক্তি করছে, এবং তুমি যে কিনা নিজেকে মদিনার রাজা বলে দাবি করো, গত রাতে যখন সুখনিদ্রায় ডুবেছিলে তখন তোমার সাম্রাজ্য হারিয়েছ। তুমি নিজের কথা ভাবা আবু সুফিয়ান। যতবারই তুমি তোমার ওই ঝাঁঝালো সুগন্ধির ব্যবসা করবে ততবারই তোমাকে মদিনায় ও লোকের সামনে দিয়ে যেতে হবে। সে এখন তোমার বাণিজ্যের গলায় কাঁটা বলতে গেলে। তা তুমি এখন কি করতে চাও? আমি অপেক্ষা করতে চাই। কতদিন অপেক্ষা করতে চাও? যতদিন না তুমি এবং আরবের বাকি অংশ তাকে উৎখাত করো। নিজেকে বাঁচানোর পথ খুঁজছ? তা অপেক্ষাটা কেন করবে? আমি অবশ্যই তার আহ্বানে সাড়া দেব, কারণ সে ভাবে আমি তাকে আমার জন্মগত অধিকার ছেড়ে দেব। না বাছা, তা হচ্ছে না। ব্যবসার জন্য মদিনা খুব ভালো জায়গা। ভণ্ডামি। আমরা এটাকে বলি স্বাস্থ্যকর ভণ্ডামি। রাজা সাহেব, সে কেন দিনে 5 বার প্রার্থনার সময় মাটিতে মাথা ঠেকিয়ে রাখে আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাসের প্রয়োজনই হতো না যদি আমরা আসল কাজটা আগেই সেরে ফেলতাম। মোহাম্মদকে হত্যা করো। আসো এদিকে দেখো, অনুশীলনে নাকি সফলতা আসে। সাতজন যুবক পুরুষ, সবাই আলাদা আলাদা গোত্র থেকে। আমার ছেলেও আছে। তারা সবাই মিলে তাকে হত্যা করবে। মেষ পালকের মৃত্যুর দায়িত্ব যদি নিতে হয়, সব গোত্রকে নিতে হবে, একা কারো উপর দায় পড়বে না। বুদ্ধিটা এত নিরাপদ কিছু নয়। মোহাম্মদের মৃতদেহটা কম নয়, তার চিন্তা, তার কথা। কিন্তু এটা একটা চমৎকার সমাধান এবং শেষ সমাধান।
আলী সেখানে তার পরিবর্তে মৃত্যুর অপেক্ষায় ছিল। আমরা কি যুদ্ধ করছি? তারা বেশি দূর যেতে পারেনি, তাদের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। তারা অবশ্যই মরুতে গিয়েছে। যে ব্যক্তি মোহাম্মদকে জীবিত অথবা মৃত ফিরিয়ে আনতে পারবে, মক্কা তাকে 100 উট উপহার দেবে। তাদের 3 জনকেই খুঁজবে, মোহাম্মদ, আবু বকর এবং তাদের সাথে যে বেদুইন লোকটা আছে। দেখছো এটা? না, উটের কিছু নয়, দেখতে বেশ পুরনো লাগছে। মনে হয় শহর থেকে এসেছে। তোমরা এখানে কেন? মদিনা তো উত্তরে। তারা এখানে চিহ্ন রেখে গেছে, তাই দেখছি। যাযাবরও পশ্চিম দিকে যাচ্ছে। আমি আমার কাজ জানি। শুনেছি তুমি নাকি বাতাসের গন্ধ শুকে পাখিকে অনুসরণ করতে পারো। চলো ওর পেছনেই যাই। সে পাহাড়ের ওই গুহাতে আশ্রয় নিয়ে থাকতে পারে। মোহাম্মদ, তুমি যদি বের হও তাহলে জীবিত মক্কায় নিয়ে যাব। মোহাম্মদ, বের হও বলছি। এখানে কেউ থাকতে পারে না। মাকড়সার জাল তো ঠিকই আছে। আর এই কবুতরগুলো এখানে বাসা বাঁধত না। আমরা ভুল পথে এসেছি, আমাদের উত্তরে যেতে হবে। তাহলে চলো যাই, ওদেরকে ধরার মতো সময় এখনো আমাদের হাতে আছে। দৃশ্যত মাকড়সার কিছু দুর্বল তন্তুই ছিল। এখানে মৃত্যু